কে বলেছে শুধুমাত্র শীতকালে চালের আটার রুটি খাওয়া যাবে? চালের আটার রুটি খেতে কি আবার কোনো সিজন লাগে? শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় কিন্তু এই চালের আটার রুটি তৈরি করে খাওয়া যায়। বানানো কিন্তু একদম সহজ। আমি যেভাবে বলছি এরকম টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করবেন, তাহলে কিন্তু এই রুটি হবে একদম নরম তুলতুলে এবং অনেকক্ষণ পর্যন্ত এই রুটিগুলো কিন্তু নরম থাকবে। আমি যেভাবে বলছি সেইভাবে করবেন এবং সেভাবে রাখবেন। চালের আটার রুটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। জলের মেজারমেন্টটা একটু ঠিক করে দিতে হবে। জলের মাপটা বলে দিই, 1 কাপ চালের গুঁড়োর জন্য নিতে হবে 1 গ্লাস জল। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, তো আমি 2 গ্লাস মতো জল দিয়েছি, মানে প্রমাণ সাইজের একটা গ্লাসে 2 গ্লাস জল। তারপরে জলের মধ্যে অল্প দিয়ে দিয়েছি লবণ আর অল্প একটু দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। দিয়ে খুব ভালো করে জলটা যখন ফুটে গেছে তখন অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মেশাতে হবে। একবারে সব চালের গুঁড়ো দিয়ে দেবেন না, অল্প অল্প করে একটু হাত নরম করে মেশাবেন। আর তারপরে এই চালের গুঁড়োটাকে খুব ভালো করে এই জলের সঙ্গে মিশিয়ে একটু ভালো করে ফুটিয়ে একটা মণ্ড মতো করে নিতে হবে। তারপরে একটা বড় জায়গায় এটাকে একটুখানি ঢেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। ততটাই ঠান্ডা করতে হবে মানে যতক্ষণ না এটাকে হাত দিয়ে এরকম মাখা যাচ্ছে। খুব বেশি ঠান্ডা করলে কিন্তু আবার চালের গুঁড়ো আটাটা কিন্তু আবার শক্ত হয়ে যাবে। এরপরে আর কিছুই না, একটু ধৈর্য ধরে মাখতে হবে আর মাঝে মাঝে হাতটাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাখতে অনেক বেশি সুবিধা হবে। আর এরপরে ভালো করে মাখা হয়ে গেছে, আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আমি এখন যতগুলো রুটি বানাবো সেই হিসাবে আমি লেচি কেটে নিয়েছি। আর বাকি ডোটাকে কিন্তু আমি একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি। এইভাবে কিন্তু ঢেকে রাখবেন, তা নয়তো কিন্তু খোলা জায়গায় রাখলে এই ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে। তারপরে আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, চাকির ওপর আমি অল্প একটু চালের গুঁড়ো দিয়ে আস্তে আস্তে সমস্ত রুটিগুলোকে বেলে নিয়েছি। একটা একটা করে বেলতে হবে আর একটা করে সেঁকতে হবে। আর বলে দিই, এই রুটি বেলার সময় কিন্তু একদম হালকা হাতে আস্তে আস্তে বেলতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু রুটিগুলো ছিঁড়ে যাবে। এরপরে গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে দেখুন এইভাবে একে একে সমস্ত চালের রুটিগুলো ভেজে নিয়েছি। কি সুন্দর ফুটবলের মতো ফুলবে দেখুন সবকটা রুটি। আর প্রত্যেকটা রুটি করার পরে কিন্তু সাথে সাথে কিন্তু একটা পাতলা টাওয়েল দিয়ে বা একটা কোনো মানে ঢাকনা দেওয়ার জায়গায় কিন্তু রুটিগুলোকে রেখে দিতে হবে, তাহলেই রুটিগুলো কিন্তু অনেকক্ষণ নরম থাকবে। আর রুটি নরম থাকবে কিন্তু মাখার উপরে। আর খুব বেশি শক্ত করে মাখলে কিন্তু ধারটা ফেটে যাবে আর রুটিগুলোও কিন্তু ফেটে যাবে। কি সুন্দর নরম তুলতুলে রুটি হয়েছে দেখুন। একসাথে কিন্তু 6টা-7টা রুটি খাওয়া কোনো ব্যাপারই না। আর এর সাথে যে কোনো ধরনের নিরামিষ তরকারি, যে কোনো সবজি বা শুধু রুটিও কিন্তু খেতে খুব ভালো লাগে। একটু ঝোলা গুড় দিয়েও কিন্তু খুব ভালো লাগে এই চালের আটার রুটি। আজকে আমি সার্ভ করেছি আফগানি চিকেন দিয়ে। আফগানি চিকেনের রেসিপিটা আপনাদের না হয় আর একটা ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে, তাই আমি এই ভিডিওতে শেয়ার করলাম না। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। আর এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর যেভাবে বললাম সেভাবে রেখে দেবেন, তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এই রুটিগুলো ভালো থাকবে। তাহলে এই সিজনেই বানিয়ে নিন চালের রুটি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।